পারুল আর রায়ানের জীবনে আবার নতুন করে ফিরে এলো তুর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ান মিলে চপের দোকান দেয়। পারুল চপ বানাতে থাকে আর ওইদিকে রায়ান কমেডি করে সবাইকে, সব কাস্টমারদের ধরে রাখে। সেখানে রায়ান আর পারুলের সঙ্গে উপস্থিত আছে মল্লার আর মৈনাক। তখন ওরা তো খুব খুশি এত কাস্টমার দেখে প্রথম দিনেই। ওইদিকে তখনই ষষ্ঠী সেখানে আসে আর এসেই রায়ান আর পারুলকে চপের দোকান দিতে দেখেই চমকে যায়। এদিকে কাস্টমারদের অনেক ভিড়, পারুল চপ বানিয়েও শেষ করতে পারে না। কাস্টমারের অনেক ভিড় থাকে, যা দেখে মল্লার খুব খুশি হয় আর বলে, যাক, প্রথম দিনেই দেখেছিস কেমন ভিড় হয়েছে, এরকম আস্তে আস্তে আরো বাড়বে আরো বাড়বে। আমরা তো ভাবতেও পাইনি। তখন রায়ান বলে, ঠিকই বলেছিস রে, আমরা তো ভাবতেও পাইনি যে প্রথম দিন এতটা এতটা ভালোবাসা পাবো সবার, আর এত ভিড় হবে। তারপর দেখা যাবে কাস্টমার একটু কমলেই পারুল বলে, না, দাদাকে একটু ফোন করে দেখাই। তখন দেখা যাবে গোপালকে ফোন করে পারুল। তখন গোপাল বলে, বোন আবার ভিডিও কল করেছে। তারপরেই গোপাল ভিডিও কল রিসিভ করলে পারুল বলে, দাদা, জানো তো কি হয়েছে? তখন গোপাল বলে, আর বলিস না বোন, তোর আর আশুতোষ দাদুর মাঝখানে পড়ে আমি তো শেষ। তখনই পারুল বলে, না দাদা, তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। তখনই দোকানের কাস্টমার আর দোকানের সবকিছু দেখালে গোপাল তো খুব খুশি হয় আর বলে, কি করেছিস রে বোন তোরা? তখনই পারুল বলে, হ্যাঁ দাদা, আমরা চপের দোকান দিয়েছি। তখন গোপাল বলে, প্রথম দিনেই তো অনেক ভিড় হয়েছে রে। তখন পারুল বলে, হ্যাঁ দাদা, আমরা তো ভাবতেও পাইনি যে এতটা ভিড় হবে। তখন রুকুও খুব খুশি হয়। তারপরে গোপাল বলে, আচ্ছা দাদু জানতে পারলে তো খুব রাগ করবে রে, আর যদি জানতে পারে যে এই চপের দোকান দেওয়ার জন্য আমি টাকা দিয়েছি, তাহলে তো আরো রাগ করবে। তখন পারুল বলে, ধুর, জানলে তো জানতেই পারবে না। তখন গোপাল বলে, ঠিক আছে বোন, তাহলে সাবধানে থাকবি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে রুকু বলে, যাক, ওরা তো ভালোই করেছে। তখন গোপাল বলে, হ্যাঁ, আমার বোন যেখানে যাবে সেখানে সেখানে হাত দিলে সোনা ঝরবে গো। আমার বোনের কপালটা খুব ভালো। তখন রুকু বলে, কিন্তু দাদু, দাদু জানতে পারলে কি করবে? আর গোপাল, আমি আমি কি ইন্টারভিউটা দেব? তখন গোপাল বলে, আচ্ছা রুক্মিণী, তুমি ইন্টারভিউ দিলে যদি পাশ করে যাও, তাহলে তো তুমি এখান থেকে চলে যাবে। তখন রুকু বলে, কেন গোপাল, এখান থেকে চলে যাওয়ার কথাই তো ছিল, সারা জীবন তো এখানে থাকার কথা ছিল না? তখন গোপাল খুব কষ্ট পায়। কষ্ট পেয়েও রুকুকে বলে, হ্যাঁ তাই তো, এখান থেকে তো চলে যাওয়ার কথাই ছিল। ঠিক আছে, তাহলে তুমি ইন্টারভিউটা দাও মন দিয়ে। তখন রুকু বলে, কিন্তু অনলাইনে তো ইন্টারভিউ দিতে হবে, যদি এবারে কেউ দেখে, যদি কিছু মনে করে? তখন গোপাল বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু ইন্টারভিউর কথা ভাবো, ঠিক আছে? তখন রুকু খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে ষষ্ঠী দাদু দাদুকে ফোন করে। দাদুকে ফোন করে বলে, আশুতোষ, তোর নাতি আর নাতবউ মিলে এই পাড়াতেই চপের দোকান দিয়েছে রে। তখন দাদু বলে, কি বলছিস তুই? কে বললো তোকে? তখনই ষষ্ঠী দাদু বলে, আরে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, অনেক ভিড় হয়েছে, দাঁড়া, তোকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছি। আবার কেটে দিস না ভিডিও কল ধরতে গিয়ে। তখন দাদু বলে, দে দে। তারপরে দাদুকে ভিডিও কলে সবটা দেখায় ষষ্ঠী দাদু। তখন তো দাদু প্রচন্ড রেগে যায়। ওইদিকে ঠাম্মি রায়ানের কথা শুনে খুব খুশি হয়। তখনই দাদু বলে, তুমি হাসছো কেন? হ্যাঁ, তোমাদের লাই পেয়ে পেয়ে এই দুটোর এত বড় আসপর্দা হয়েছে, না হলে আমার মাথা কেটে এভাবে কিনা চপের দোকান দিয়েছে। তখন ঠাম্মি বলে, তুমি না ওদের কিছু বলো না গো, কিছু বলো না। তখন দাদু বলে, চুপ করো, চুপ করো তুমি, আমার আর ওদের মাঝখানে একদম তুমি ঢুকবে না। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। তখনই ষষ্ঠী দাদুকে বলে, দাঁড়া, আমি এখনই আসছি। এই বলে দাদু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে ঠাম্মি অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই আটকাতে পারে না। তারপর ঠাম্মি বলে, তুমি দেখো, দেখো ঠাকুর, ওদের যেন আবার বেশি রাগারাগি না করে। ওইদিকে দেখা যাবে রায়ান কমেডি করে সবাইকে হাসাতে থাকে। তখন পারুল চপ ভাজতে থাকে। ঠিক তখনই দেখা যাবে সেখানে দাদু এসে দাঁড়ায় আর এসে বলে, দাঁড়াও। তখন রায়ান আর পারুল দুজনই ভয় পেয়ে যায়। ওইদিকে মল্লার আর মৈনাক দুজন অনেক ভয় পায়। তখন দাদু এসে বলে, এসব কি হচ্ছে? হ্যাঁ, তোমরা কিনা বসুবাড়ির লোক হয়ে এখানে চপের দোকান দিয়েছো? তখন রায়ান বলে, প্লিজ দাদু, এখানে সিনকেট করোনার লোকজন আছে। তখন দাদু বলে, তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? আমি কি করব? তোমাদের এত বড় সাহস, তোমরা এখানে এখানে কিনা চপের দোকান দিয়েছো? তখনই মৈনাক বলে, দাদু, যে সেই চপ নয়, এমবিএ চপ আলী, আর চপগুলো না সেই সেই মজা, তুমি একটা খেয়ে দেখো না। তখনই দাদু মৈনাককে একটা চড় মারে আর বলে, অপদার্থ, তোমরা এখানে কি করছো? কি করছো এখানে? হ্যাঁ, তোমাদের যদি আর একবার এখানে দেখেছি, তাহলে কিন্তু বসুবাড়ির পাট তোমাদের কপাল থেকে উঠে যাবে। এখান থেকে যাও, যাও এখান থেকে।
তখনই দাদু বলে, তোদেরকে আমি আনতে গিয়েছিলাম আর তোরা কিনা এই কাণ্ড করছিস। হ্যাঁ, তোদেরকে এত বড় সাহস কে দিয়েছে? তখনই রায়ান বলে, কেন দাদু, তাহলে আমরা কি করব? আমরা আমাদের মতো করে কাজ শুরু করেছি, তাতে তোমার কি সমস্যা? তখনই দাদু বলে, কি, আমার মুখে মুখে আবার তর্ক করছিস? এই বলে দাদু রায়ানকে মারতে চায়। তখনই পারুল গিয়ে দাদুর হাত ধরে ফেলে আর বলে, না দাদু, একদম না। তখনই দাদু বলে, কি, তুই আমার হাত ধরে ফেললি? তখন পারুল বলে, হ্যাঁ দাদু, কারণ আপনি আমার সামনে রায়ানকে একদম মারতে পারবেন না। রায়ানের গায়ে একদম হাত তুলবেন না দাদু। আপনি বাবা, জেঠু সবার গায়ে হাত তোলেন, কিন্তু তাদের বউরা কিচ্ছু বলেন আপনাকে। আর আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না, কারণ এখনো এখনো আমি কিন্তু রায়ানের বউ। আমাদের কিন্তু এখনো ডিভোর্সটা হয়ে যায়নি। তাই আমি আমার স্বামীর কোন রকম কোনো অসম্মান আমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না দাদু। তখনই দাদু বলে, কি, তোর এত বড় সাহস? তুই এভাবে এইভাবে আমার করা কাজে দাম দিলি? হ্যাঁ, তোকে আমি আমার বাড়ির বউ করে এনেছিলাম। আমি ভেবেছিলাম আমার অপদার্থ নাতিটাকে তুই শুধরে দিবি, তুই ওকে সামলে রাখবি, ওর লাগাম ছাড়া জীবনটাকে তুই শুধরে দিবি। আর তুই কিনা এভাবে ওকে প্রশ্রয় দিচ্ছিস, তুই ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে এসব করছিস পারুল দিদি। তখন পারুল বলে, কেন দাদু, আমাদের জীবনটা কি আমাদের মতো করে বাঁচার কোনো অধিকার নেই? নেই অধিকার? তখন দাদু বলে, ও আচ্ছা, তোরা তোদের জীবন নিজেদের মতো কাটাতে চাস, তাই তো? তোদেরকে আমি আনতে গিয়েছিলাম কেন জানিস? কারণ আমাদের বসুবাড়ির যে শত্রু, সে কিন্তু এখনো এখনো এভাবে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আর তোরা এভাবে বাইরে থাকবি, তোদের যদি কোনো বিপদ হয়ে যায়, সেই জন্য তো শুধুমাত্র তোদেরকে আনতে গিয়েছিলাম। কিন্তু তোরা কি করেছিস? আমাকে অপমান করেছিস, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস। এখন কিনা তোরা আবার এইভাবে এইভাবে আমাকে অপমান করলি। আমার না তোদেরকে নিতে আসাটাই ভুল হয়ে গেছিল। আসলে কি পারুল দিদি জানিস, তুই এবার আমাকে ভুল প্রমাণিত করেছিস। তোকে আমি যেদিন আমাদের বসুবাড়ির বউ করে এনেছিলাম সেদিনই আমি ভুল করেছিলাম। তখন পারুল বলে, দাদু। তখন দাদু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সেদিনই ভুল করেছিলাম। তখনই রায়ান বলে, যাক, যেভাবেই হোক না কেন, তুমি তো এবার বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তুমি? তখন দাদু বলে, একদম আমার সঙ্গে কথা বলবে না তুমি, তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না। তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো কথা বলতে চাইনি। তখন পারুল বলে, দাদু প্লিজ এরকম করবেন না, করবেন না দাদু, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না দাদু। তখনই দাদু কাস্টমারদের বলে, আপনারা কি দেখছেন এখানে দাঁড়িয়ে? কি কি দেখছেন এখানে? মজা দেখছেন? তখন পারুল বলে, না দাদু, আমাদের কাজকে আপনি এভাবে অসম্মান করতে পারেন না, পারেন না আপনি। হ্যাঁ আমি জানি, আমরা ভুল করেছি, আমরা আমরা অনেক বড় ভুল করেছি, কিন্তু কি করব দাদু, আমরা আমাদের মতো করে বাঁচতে চাই, থাকতে চাই। তখন দাদু বলে, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে থাকো, কিন্তু এটা ভুলে যাবে না যে বসুবাড়ির ছাদ তোমাদের জন্য সারা জীবনের জন্য উঠে গেছে। বসুবাড়ির কারো ছায়া তোমরা আর পাবে না, তোমরা পাবে না, তোমাদেরকে কোনো রকম কোনো হেল্প আমরা করব না, বুঝতে পেরেছো? তখনই মল্লার আর ময়নাকে দাদু বলে, শোনো, তোমাদের যদি দেখেছি ওদের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছো, তাহলে বসুবাড়িতে ঢোকা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। চলো, গাড়িতে চলো। এই বলেই মৈনাক আর মল্লারকে নিয়ে দাদু সেখান থেকে চলে যায়। তখনই পারুল কাঁদতে থাকে আর বলে, দাদু ক্ষমা করবেন, আপনার জন্য এই শহরে আমি আসতে পেরেছিলাম, আপনি আমাকে নিয়ে এসেছিলেন, আপনি আমাকে আপনাদের বাড়ির বউয়ের সম্মান দিয়েছিলেন, কিন্তু আমি আপনাকে অপমান করেছি, আমি করতে চাইনি, চাইনি বাবা ভুবনেশ্বর, তুমি আমাকে এর জন্য শাস্তি দিও, শাস্তি দিও তুমি। এই বলে পারুল খুব কাঁদতে থাকে। তখন রায়ন মনে মনে বলে, পারুল আমার জন্য দাদুর বিরুদ্ধে এভাবে গিয়ে লড়াই করলো, এভাবে, তাহলে কি আমি সেদিন বুঝতে ভুল করেছিলাম? সব কথাগুলো শুনতে ভুল করেছিলাম? আমি কি তাহলে ভুল করেছি পারুলকে এভাবে ফিরিয়ে দিয়ে? তো বন্ধুরা, তাহলে কি এবার রায়ন নিজের ভুল বুঝতে পেরে পারুলকে কাছে টেনে নেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।